যখন লোডশেডিং হয়েছে তারা কিন্তু কথা বলেছে, সমালোচনা করেছে। এখন যদি আমরা আবার সমালোচনা করি তখন বলবে আমরা জঙ্গি এবং আমরা এটা জঙ্গি শুনেছি না ভাই? এগুলো কিন্তু আমাদেরকে বলা হয়। তো আমরা তো ভাই জনগণের কথা বলি, এনসিপি জনগণের কথা বলে। এনসিপি জনগণের ম্যান্ডেট নিয়েই কিন্তু এখানে দাঁড়িয়েছে। এনসিপি এমনি এমনি আসে নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে তরুণদের আকাঙ্ক্ষা চাহিদা নিয়ে যে জায়গাটুকু, সেই জায়গাটুকু নিয়ে কাজ করতেছে। এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় হামলা গুম পর্যন্ত হয়ে গেছে। তো এই হামলাগুলো দেখেন যে বিগত সময়ে কিন্তু আমরা দেখেছি শাসনা করেছে। তো আমরা চাই না যে আবার এই উদ্ধতপূর্ণ আচরণ গুলো আমরা আবার শুরু করি। আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই, আমরা রাষ্ট্রের কাছে আমাদের শিশুদের নিরাপত্তা চাই। সেরকম নিরাপত্তার সাথে সাথে শিশুদের যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটতেছে, আমরা কি রাষ্ট্রের কাছে এটা আশা করি না যে একটা হামের টিকা পাবো না? এরকম একটা বিষয়ে, সেন্সিটিভ বিষয় আমরা দেখেছি অবহেলিত হয়েছে আমাদের শিশুরা। যার কারণে দেখেন সারা বাংলাদেশে বিগত যে সময়টা প্রায় 1 থেকে 1.5 মাস কতগুলো শিশু অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যুবরণ করেছে। হাসপাতালে মারাদের যে আহাজারি আপনাদের এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কোন আমাদের জাতীয় ব্যানার নিয়ে, এনসিপি ব্যানার নিয়ে, কিন্তু আমরা এখানে রাজনীতির কথা বলতে আসি নাই। আমরা এতটুকুই বলতে আসছি যে আমরা আমাদের শিশুদের রোগ প্রতিরোধের যে জায়গাটা, আমাদের যে হলের টিকা এবং এছাড়াও আরো অনেক বেশ কিছু টিকা আছে, পোলিও, যক্ষা, এপিং কাশি, এইরকম টিকাগুলো কিন্তু আমাদের সারা বাংলাদেশে সরবরাহ হয়ে থাকে। এখন যদি স্বাস্থ্য মিনিস্ট্রি এইটা নিয়ে যদি সরবরাহ করে তাহলে তো আমাদের আর কিছু বলার থাকে না। আমরা সেরকম ভাবে নিরাপত্তা চাই। আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা না চাইলে কেমন হবে? আমার নিজের জেলা নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলায় 4টা খুন হয়েছিল, আপনারা সবাই জানেন, গলা কেটে। তারপর কিছুদিন পরে দেখেন গত কয়েকদিন আগে গাজীপুরের কাপাসিয়াতে 5টা গলা কেটে সেরকম ভাবে প্রয়োগ হচ্ছে। তা আমরা রাষ্ট্রের কাছে কি নিরাপত্তা বোধ করি না? আমরা কি এটা বলবো যে আমাদের সামাজিক ভাবে আমরা পিছিয়ে আছি?